আজকে তো খুবই এক্সাইটেড আমি। একদমই তাই, কারণ দেখো এটা বড় চ্যালেঞ্জ। 4টে ছবির জন্য কাজ করছে না, আমার জন্য শো মেডিকেল রয়েছে। ছবিটা অনেক কিছু আছে, অনেক কিছু প্রত্যাশা করে নিয়ে। হ্যালো বন্ধুরা, আমি সুদীপ রিয়াকশন চ্যানেলে সবাইকে স্বাগত। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে হয়েছি সিনেপলিস অ্যাক্রোপলিস মলের সামনে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো আজকে আমি এসেছি বহুরূপ সিনেমার প্রিমিয়ার। হ্যাঁ, দারুণ একটা বিষয় কিন্তু হতে চলেছে। আমি যতটুকু পারবো আমার ভিডিওর মাধ্যমে করার চেষ্টা করবো প্রিমিয়ারটা। তো থাকুন আপনার পাশে, আমি ভিডিওতে আমি অলরেডি ভিতরে চলে এসেছি অ্যাক্রোপলিস মলের ভিতরে। এখানে সবাই দাঁড়িয়ে আছে, রূপম দা, সঞ্জয় দা এখানে দাঁড়িয়ে আছে, ঠিক আছে, দাদারা সব দাঁড়িয়ে আছে, রূপম দা আছে, দিদি আছে। আমরা দেখতেই পেলাম এই মুহূর্তে ভিতরে চলে এসেছি। তো এখনও বাকি আছে, প্রিমিয়ার শুরু হয়নি, সবাই বসে আছে। তোমাকে দেখালাম এখানে সঞ্জয় দা ফ্লাইং কিস থেকে দেখেছি, রূপম দা দাঁড়িয়েছে, রূপম তো ভিডিও বানাবো, তো আপনাদেরকে দেখাচ্ছি। হারিয়ে যায় অন্য কোনো বেশে তোকে খুঁজে পাই, এভাবে লুটিয়ে যায় তোরা চলে ছায়ায় আমার নিজেকে হারিয়ে যায়। আমরা অর্পিতা অভিষেক, আমাদের এটা প্রথম কাজ মিউজিক ডিরেক্টর হিসেবে ইন্ডাস্ট্রিতে। তো এক্সাইটমেন্টটা দেখতে পাওয়া যাচ্ছে আর কি লেভেলের রয়েছে। মাথার মধ্যে রাতে ঘুম হয়নি, রাতের হয়নি, টেনশন একটা খুব দুঃখ করছে আর কি পুরোপুরি, মানে হার্টবিট প্রচন্ড ফাস্ট। পুরোটাই ডিপেন্ড করছে তোমাদের ওপর, আমাদের যারা দর্শক রয়েছে তাদের ওপর। তারা দেখে সিনেমা দেখে তাদের কেমন লাগছে, মিউজিক কেমন লাগছে, গান কেমন লাগছে, এর উপর ডিপেন্ড করছে অনেক কিছুই। আমাদের ভালো লাগা, আমাদের খারাপ লাগা, অনেক কিছু ডিপেন্ড করছে। আপনাদের যেমনটা লাগছে একদম ঠিকঠাকটাই আপনারা জানাবেন আমাদের। আপনাদের ভালো লাগলে সেটা আমরা যতটা ভালোভাবে নেবো, খারাপও যদি লাগে ততটাই আমরা ভালোভাবে নেবো। আমরা রেকটিফাই করার চেষ্টা করবো আগামী দিনে, এবং যেটাই লাগবো আপনারা মনে খুলে বলবেন, আমরা মাথা পেতে দেবো। কারণ আমরা যতটা পরিশ্রম করে 200% দিয়ে কাজটা করেছি, তো আমরা ফিডব্যাকটাও আপনাদের থেকে 200%ই চাই, যেটা মানুষরা অনেস্টলি আমাদেরকে রিভিউটা দেবে। এবং আমি চাইবো যতজন সিনেমার জন্য রিভিউ করছেন বা যতজন দর্শক আপনারা কিছু লিখবেন সিনেমাটা নিয়ে পর, তারা কিন্তু মিউজিকটার অবশ্যই একটা জায়গা রাখবেন। আপনাদের কমেন্টটা অনেক কিছু বলে দেবে আমাদের ইন ফিউচারের অনেক কিছু। হ্যাঁ, আমরা কীভাবে কাজ করতে পারবো, ইন ফিউচারে কীভাবে এগোতে পারবো, আপনাদের উপর সব। বহুরূপ সিনেমার ডিরেক্টর আকাশ মোলাকার কি বললেন চলো আমরা দেখি। 4টে ছবির একসঙ্গে প্রিমিয়ার, কতটা টেনশন কাজ করছে? টেনশন 4টে ছবির জন্য কাজ করছে না, আমার জন্যই করছে। আমারও তো প্রতিক্রিয়া তো কিছু এসছে ভালো বলছে, যে ছবিগুলো আমাদের অলরেডি চলেছে। বাট আমি আপনাদের প্রতিক্রিয়া চাইছি, মানে কী হবে না হবে, টেনশন কাজ করছে যেহেতু অনেকগুলো ছবি। আর এমনি এখনো পর্যন্ত রেসপন্স কেমন পাচ্ছে? ভালো পাচ্ছি, মানে আপাতত যারা দেখেছে, আমি ইউটিউবে কিছু রিভিউ করলাম, তারা রেসপন্স ভালো দিয়েছে। খুবই ভালো, ভালো একটা আমরা সবাই জানি সেটা, এবং আমরা খুব বন্ধু খুবই ভালো। থ্যাংক ইউ। প্রত্যেকটা ছবি প্রত্যেকটা অভিনেতার কাছে একটা মাইলস্টোন হিসেবে দাঁড়ায়। আজকে আমাদের বহু আকাঙ্ক্ষিত একটি চর্চিত ছবি, যেটা বহুরূপ, আমাদের আকাশ মোলাকার অনেকদিন কাজ হয়ে আসছে, আজকে সফল হতে চলেছে একটা দর্শকের ভালোবাসা। তো এই ছবিটা অনেক কিছু আছে, অনেক কিছু প্রত্যাশা আমরা নিয়ে এসেছি। অবভিয়াসলি ভালো লাগছে, প্রিমিয়ার শো আমাদের অনেকদিনকার একটা ছবি আজকে সফল হতে চলেছে। তো সেই ছবিটা আমি বলবো আগামী দিনে প্রত্যেকে তোমরা সবাই দেখবি, সব বান্ধবে দেখবি, সব আত্মীয়
দেখবে যারা যারা তোমরা সবাই আছো, যারা যারা যে আত্মীয় বিশ্বাস করো সেই বিশ্বাস করো, তারা সবাই মিলে দেখবো। আরও সামনে আরও ছবি আসছে, শারদীয়া উৎসবে আরও ভালো ভালো ছবি আসছে। সেই ছবিগুলো যেমন প্রত্যেকটা ছবি দেখা উচিত, আমাদের ছবিটাও তোমাদের সবাই দেখবো। এই ছবিটাতে আমাকে নতুন করে অন্য রূপে পাবে একটু আমি বলতে পারি দর্শকরা। আর এসবি ফিল্মস অ্যান্ড রুক্মিণী ফিল্মসের তত্ত্বাবধানে এই ছবিটি তৈরি হয়েছে। আশা করি নিরাশ করবো না। যত যত ছবি করেছি সেই ছবিগুলো থেকেও এই ছবিটা আমার মনে হয় বাংলা চলচ্চিত্রে এটা একটা অন্য ধরনের ছবি। আর এইরকম ছবি বাংলা সিনেমায় কখনো আসেনি, আমি বলতে পারি। তোমরা সবাই দেখো, আশা করি ভালো লাগবে। রুচনীল ঘোষ কি বলছেন চলুন আমরা দেখে নিই। একসঙ্গে তিনটে ফিল্ম, সেটা হলো আর কি। পাশে দাঁড়িয়ে রয়েছে আমার প্রিয় পরিচালক এবং অভিনেতা কমলের সাথে নিয়ে, যিনি এই সিনেমার গুরুত্বপূর্ণ একটা পার্ট। অনেক শুভেচ্ছা সৌম্যের জন্য আমরা সেই সিনেমা। এবং এখানে সোম এদিকা রয়েছে, এদিকার কাজ মানুষের পছন্দ হচ্ছে, খুব ভালো কথা। বাকি অন্যান্য গুণী অভিনেতারা রয়েছেন প্রত্যেকেই। তার সঙ্গে সঙ্গে যেটা বলবো যে অত্যন্ত দক্ষ অভিনেতার সঙ্গে এবার প্রস্থেটিক মেকআপ সোমনাথ কুণ্ডুর ম্যাজিক। যদি আমাদের এই টলিউডে বিভিন্ন যে দিকপাল লোকেরা ক্যামেরার সামনে এবং পিছন দিকে যারা যারা ইন্ডাস্ট্রিকে গুণগতভাবে এগোবার চেষ্টা করছেন, তেমনই পরিচালক, প্রযোজক, অভিনেতা, টেকনিশিয়ানস, তাদের মধ্য থেকে সোমনাথের নাম অবশ্যই উঠে আসে। এবং সেটা শুধু করে ফেললেই হয় না, ওটাকে ক্যারি করতে হয়। কারণ প্রস্থেটিক মেকআপে একজন অ্যাক্টরের শুধুমাত্র চোখ, ঠোঁট আর তার বডি ল্যাঙ্গুয়েজটুকু বেঁচে থাকে অভিনয় করে চরিত্রটাকে ফুটিয়ে তোলবার জন্য। তাই সেটা সাক্ষী হতে এসেছে। টিমের সবাইকে শুভেচ্ছা। আর শুভেচ্ছা জানাবার প্রথমে তো লোক পেয়ে গেছে, ঠিক আছে। এটা সৌমের সঙ্গে দেখা হবে এক্ষুনি দেখা হবে। তো সে কথাই বলবো। এরপরে আরও দুটো সিনেমা রয়েছে। একটা রয়েছে অনিল বোদার বিলা, ঋতুপর্ণা সেনগুপ্তের ম্যাজিক, একটা ইতিহাস। আমাদের মহিলারা বরাবরই এগিয়ে ছিলেন, সেই গল্প যে কোনো কারণেই হোক না কেন একটু ঢেকে গিয়েছিল, আবার এটাকে তুলে নিয়ে আসা হয়েছে। আমাদের বাংলা সিনেমায় কিন্তু সমাজের মতোই তার প্রেক্ষিত হিসেবে সিনেমাতে মহিলা চরিত্র কখনো পুরুষের থেকে কখনো কোথাও পিছিয়ে ছিল না। কিন্তু সত্যিকারেরই কাজের ক্ষেত্রেও যে তারা একই রকমভাবে স্বপ্ন দেখতেন, সেই জায়গাটা করা হয়েছে। এরপর ষড়লক্ষ রয়েছে ঋষভদের ছবি, সেটাও দেখবো। শুরু করেছি সকালবেলা আমিষ, সেটা দেখে পূর্ণব ঘাসবের ছবি, আমাদের বাড়ির ছবি, সেটাও ইন্টারেস্টিং ছোটো ছবি। এটা ভালো সময় যাচ্ছে, এটাই বলতে পারি যে শুধুমাত্র এই গৌরবীয়, ধূমকেতু, দু একটা ছবি নিয়ে আমরা কথা বলবো। একটা বাংলা সিনেমার ভালো হওয়া মানে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি একটা কনফিডেন্স বাড়া। আর একটাই জিনিস ধূমকেতু থেকে আমরা যেটা পেয়েছি, যে বাংলা সিনেমার দর্শক ছিলেন, পাশে দাঁড়িয়েছিলেন, বসে আছেন, অপেক্ষায় রয়েছেন। শুধু আমাদেরই ভালো গল্প, ভালো অভিনয়, ভালো পরিচালনা, সেগুলোকে দিয়ে সমৃদ্ধ করে তাদের মনের সঙ্গে বন্ধুত্ব তৈরি করতে হবে। সেই প্রতীক্ষার আর একটা বড় দিক হচ্ছে বহুরূপ। দেখি আমাদের বহুরূপে সমৃদ্ধ সোম এবং তার টিম কি করেছে কমলেশ্বর। কমলেশ্বর মুখার্জি কি বললেন একবার দেখে নেওয়া যায়। পরপর তিনটে ছবি আজকে সেটা নিয়ে আলোচনা করেছে। এটা খুবই গর্বের বিষয় বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির ক্ষেত্রে। এবং এর আগেও আমাদের ছবি রিলিজ করেছে, সামনে পুজো আসছে, পুজোতে আরও 4টে ছবি আসছে। তো সবটাই বেশ ভালো, আনন্দের। এবং অবশ্যই বাংলা ছবি আরও নতুন করে আরও এটাই চাই। মুখার্জি কি বললেন একবার দেখে নেওয়া যায়। ঋতু অভিনবের ছবি অনেক অনেক শুভেচ্ছা রইল। জানি খুব ভালোভাবে, কারণ সত্যি একটা
অবভিয়াসলি সবার পাহাড়ের জন্য একটা আলাদা দুর্ঘটনা কাজ করছে। আমি সেখানে ছেলে মেয়েরও যাবো, আমার ছেলে মেয়েদের যাবো, খেলা করছে আমাদের বড় সেখানে যাবো। আমারও আছে প্রিয় অভিনেতা অতি অবশ্যই আমি বলতে চাই এক্সাইটিং লাগছে এবং বহুদিন পর সোম ঢুকে গেছে, এই মানুষটা সোম ঢুকে গেছে। সরি, এক্সট্রিমলি সরি আমি বুঝতে পারিনি। আস্তে 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 বহুরূপ সিনেমার অভিনেতা সোহমদা, সকলের প্রিয় সোহমদা কি বললো চলো তোমাদেরকে দেখা। সিনেমার এইভাবে প্রমোশন করা যায় সেটা কিন্তু এবং বলা যেতে পারে যে এর আগে বলিউডে দেখা গেছে যে বলিউড তারারা এরকমভাবে রাস্তায় বেরিয়েছে, তাদের আমি একদমই তাই, কারণ দেখো একটা বড় চ্যালেঞ্জ ছিল যে লুকস নিয়ে প্রত্যেকের সবাই আমরা দারুণ ক্যামেরা করা হয়েছে, কিন্তু সেটা বড় একটা চ্যালেঞ্জ ছিল যে রাস্তায় মানুষ কতজন আমাকে চিনতে পারছে। তো সেটাই যখন মাথায় এলো, প্রথমে শিবুদার অফিসে গেছিলাম, শিবুদার থেকে যখন দেবে দুর্নীতি আমাকে ইনভাইট করলো আগেতে, তো আমি ওকে বললাম ভাই আসবো না ডিসকাইস, এবং শিবুদার অফিস থেকে ডিল ছোড়া দূরত্ব দিয়েছিল। তো ওইটুকু কিছুটা রাস্তা হেঁটেই গেলাম, তো দেখলাম তিনি সত্যি চিনতে পারিনি। তো সুতরাং সোমনাথ পুরী যে লুকসটা আমাকে দিয়েছে, আমি অ্যাজ আ পারফর্মার অ্যাজ এ অভিনেতা আমার দায়িত্ব ছিল হচ্ছে সেই লুকসটাকে কতটা কনভিন্সিং করা যায় থ্রু মাই পারফরমেন্স, থ্রু মাই অ্যাক্টিং, বডি টেস্টার থেকে শুরু করে সব। খুব চাপের ছিল, কারণ দেখো গল্পটাই খুব টাফ ছিল, 7খানা চরিত্র, এবং চরিত্র মানে যে শুধুমাত্র লুকসের মেকওভার তা নয়, 7 রকম সত্তা ক্যারি করা ছিল। তো সুতরাং এটা অভিনেতা হিসেবে বলতে পারো যে এতগুলো চরিত্রের মধ্যে টাফেস্ট চরিত্র এইটা। তো সুতরাং যা পরীক্ষা দেওয়ার তো দিয়ে দিয়েছি, এবং আজকের পর দর্শকরা বলবেন কত মার্কস দিয়েছে। ডেফিনেটলি যেটা বলা হয়েছে বাংলা সিনেমার পাশে দেখো, সত্যি কথা এই ক্ষেত্রে দাঁড়িয়ে সব বাংলা সিনেমাকে থেকে আমরা দেখতে পাই রক্ত মিশ্র এবং আবার বেলা সবাইকে এক করে একদম সবসময় দেখো এটাই তো আন্তরিকতা, ঠিক আছে? সবাই অনেকে অনেক রকম বলে সেটা খারাপ লাগে, বাট ব্যক্তিগত হবে না, যে ইন্ডাস্ট্রিতে আমি বড় হয়েছি, এখন যে মানুষদের সঙ্গে কাজ করেছি অত্যন্তভাবে আন্তরিক সম্পর্ক। তো সুতরাং তারাও যে আমাকে আগে সারা দিয়েছে, থ্যাঙ্কস টু দেম। এবং অনেকে সেটাও তোমাদেরকে আমি বলে দিচ্ছি, অনেকে ভাবছিল যারা মুম্বারা থেকে দেবটা থেকে শুরু করে সবার কাছে গেলে জিতটা কোথায়, আসার আগে জিতটার সঙ্গে দেখা করে এলাম, এবং ও ট্রাই করছে, যদি একটা ফ্যামিলি অ্যাফেয়ার্স আছে হয়তো ওটাকে ওভারকাম করে যদি আসতে পারে, ও আসছে কিছুক্ষণের মধ্যে। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, দুজনকে একেবারে সাদায় দেখতে পাওয়া গেল, প্রবলেম নাকি সেই ভাষাটি বলবে এগুলো না, কিছুটা আগে যখন আমি ডিসাইড করলাম বহুরূপ সিনেমার অভিনেত্রী দীপিকা পাল, সকলের প্রিয় কিশোরী, কি বললো চলো তোমাদেরকে দেখা। আজকের রিলেটেড নিয়ে যদি কিছু বলো, প্রিমিয়ার নিয়ে যদি কিছু আজকে তো খুবই এক্সাইটেড আমি, কারণ আমি আগেই বলেছি একটু অন্য ধরনের ছবি, এবার ফাইনালি সেটা এতদিন ধরে অপেক্ষার পরে রিলিজ পাচ্ছে। সো আমি খুবই এক্সাইটেড, আমি একটু ছবিতে দেখার কারণ বেশি এক্সাইটেড, কারণ আমি একটু গোটা ছবিতে দেখতে পারি। আচ্ছা, আর তোমার যে রুটটার ব্যাপারটা যদি তুমি যদি অডিয়েন্সকে বলো কতটা তোমার ডিফিকাল্ট লেগেছে একটা রুট সাজতে, স্পেশালি তোমার ডান্স সিকোয়েন্সটাও ছিল। হ্যাঁ, গোটা ছবিটাই অ্যাকচুয়ালি আমার কাছে একটু চ্যালেঞ্জিং এবং একটু এক্সপেরিমেন্টাল, ডিফিকাল্ট তো বটেই, কারণ 7টা আলাদা আলাদা ক্যারেক্টার নিজের মধ্যে ইনভিনিট করা এবং প্রত্যেক দিন একটা একটা নতুন ছবি, তবে আজকে সেই আমি এক্সাম এতদিন ধরে দিয়েছি, এবার রেজাল্ট হবে সেটা আজকে। আচ্ছা, আর তোমাদের কি সবাইকে আজকে ড্রেস কোড সাদা আগে থেকে প্ল্যানিং ছিল নাকি? একদমই না, আমার মনে হয় সাদা আছে একটা রং যেটা সব রঙের শুরু এবং সব রঙের শেষ।
তাই কোথায় আছে সবাই সাথে তোমাকে আরেকটা রূপে দেখা গেছে, একটা দুর্গা রূপে, সেটা নিয়ে তুমি কি বলতে চাও? সেটা নিয়েও আমি খুবই এক্সাইটেড। সেটা জি বাংলায় মহালয়ার একটা অংশ আমি এবছর মহিষাসুর করতে নিয়েছি। তো আমি সেটা নিয়ে খুব এক্সাইটেড দেখার জন্য। আচ্ছা, অডিয়েন্সদের কি বলতে চাও? অডিয়েন্সদের সকল অডিয়েন্সদের উদ্দেশ্যে একটাই কথা বলবো যে আজকে আমি রিলিজ করবো, এবার এটা আপনাদের সকলের ছবি, আপনারা সকলে হলে আসুন, দেখুন। আমি অনেক অনেক থ্যাংক ইউ। মিলে একের পর এক অভিনেতা এবং ডিরেক্টররা আসলেই, যেরকম সৃজিত মুখার্জি, কমলেশ্বর মুখার্জি, তারপরে আমাদের রুদ্রনীলদা কী বললেন তো তোমরা দেখতেই পেলে, এমনকি আমাদের আকাশ মালাকার কী বললেন সেটাও দেখতে পেলে। তো একটার পর একটা অভিনেতা অভিনেত্রী থেকে শুরু করে আমাদের ডিরেক্টর যে মুভির, তারপরে সোহমদা কী বললো সেটাও নিশ্চয়ই তোমরা দেখতে পেলে। দারুণ একটা সিনেমা হয়েছে বহুরূপ, আমি বলবো সবাইকে দেখার জন্য। এমনকি লাস্ট আমাদের ইদিকা পাড়া কিশোরীও কী বললো তোমরা নিশ্চয়ই দেখতে পেয়েছি। তো আমি এই মুহূর্তে আছি অ্যাক্রোপলিস মলে, আজকে প্রিমিয়ার ছিল, প্রিমিয়ারে আমাকে ইনভাইট করা হয়েছিল, আমি এসেছিলাম, এসএম সিনেমাটা দেখলাম এবং আমি রিকোয়েস্ট করবো আমরা আসুন এবং প্রিমিয়ার শেষ, প্রিমিয়ার যেটাই বেরোলাম তো এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। তো সিনেমাটা বেশ ভালোই লেগেছে এবং অনেকেই এসছে, অনেকেই সাপোর্ট করেছে, খুবই ভালো লাগলো দেখে। তোমরা আমার ভিডিওটা পুরো নিশ্চয়ই দেখেছো, দেখে বুঝতেই পারছো। তো বেশ ভালো লাগলো সিনেমাটা। তো এই ধরনের ভিডিও সাবস্ক্রাইব করে পাশে থাকুন, পরবর্তী ভিডিও নিয়ে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।